এভরিওয়ান আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার হাতে যে কভারটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনার 13 বছরের মতো হচ্ছে কভারটা। এটা অনেক ময়লা হয়ে গেছে, দেখুন আপনার কভার এই পাশগুলো দেখতে পারতেছেন যে অনেক ময়লা হয়ে গেছে। তো এই কভারটাকে আমরা কি করব, ওয়াশ করব। তো সার্ফ এক্সেল দিয়ে এটাকে আমরা 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, দেখবো এর ফলাফল কী হয়। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি সার্ফ এক্সেল নিয়ে আসলাম, এরপর পানি নিয়ে আসলাম মগে করে, আর কভারটি নিয়ে আসলাম। তো এখান থেকে আমরা কী করবো, এটা আমরা ঢাকনা খুলে এখানে আমরা ওয়াশ করব। তো দেখি কতটুকু পরিমাণ ওয়াশ হয়, 1 ঘন্টা ভিজিয়ে রাখবো আমরা। তো আমরা কী করবো, এখন সার্ফ এক্সেল এখান থেকে নিয়ে নিব। এই হচ্ছে সার্ফ এক্সেল নিলাম আমি। তো এটা আমি এখানে পানিতে দিয়ে দিব, একটু নিয়ে নিচ্ছি, পানিতে দিয়ে দিব। তো পানিতে দেওয়ার পর এটা আমরা হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। ভালো করে পানির সাথে আমরা মিক্স করে নিব। মিক্স করার পর এখানে যে কভারটি রয়েছে সেই কভারটা আমরা এখানে ভিজিয়ে দিব। এই কভারটি আমরা এখানে ভিজিয়ে দিব, দেখবো 1 ঘন্টা পরে কতটুকু পরিষ্কার হয়। তো এই ফলাফল আমি আপনাকে ভিডিও পর্যন্ত দেখাবো। তো আপনার ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। দেখুন এখানে আমি ভিজিয়ে দিলাম কভারটিকে। দেখুন কভারের কি ময়লা, যথেষ্ট পরিমাণে ময়লা হয়েছে। তো এটা আমরা কী করে ভিজিয়ে দিব, দেখি কতটুকু এখানে ময়লা উঠতে পারে। তো 1 ঘন্টা পরে আমরা দেখবো কী পরিমাণে ময়লা হয়েছে। আমরা এটি পানিতে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা পরে, এর ফলাফল কী তো আমি আপনাদেরকে এটা দেখাবো। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এভরিওয়ান, তো আমি আপনাদেরকে বলেছিলাম যে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো এটা আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো এটি এখন আমরা কী করবো, এখান থেকে উঠাবো। উঠানোর পর এটা আমরা ঘষবো বা জালি দিয়ে ডলি দেখবো যে কতটুকু পরিষ্কার হয়েছে কি। তো এই জন্য আপনার একটু ওয়েট করতে হবে। তো আমি এটি একটু ঘষে নিয়ে আসছি বা ধুয়ে নিয়ে আসছি ভালো করে। নিয়ে আসলাম ভালো করে, তো ঘষিয়ে দেখলাম যে কোনো পরিষ্কার হয় না। তো আপনারা আমার মতন কেউ এরকম করবেন না, যাতে আপনাদের সময়টা নষ্ট হয়। কোনো লাভ নেই, যেভাবে আছে সেভাবে রয়ে গেছে।